بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. اعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال إن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم من أحق بحسن صحابتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أدرك راغب أنفه قيل من يا رسول الله قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما فلا يغفر له. রাহুল বুখারী মুসলিম. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم على ثلاثة الجنة عقل والدين ومنع وهتين ووعد البنات وكره ثلاثة قيل وقال وكثرة السؤال وإيجاد المال. رواه البخاري মুসলিম. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. আজ জুমার খুতবায় বক্তব্যের বিষয় শিষ্টাচার, সদাচরণ, নম্র আচরণ। শিষ্টাচারের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সদাচরণ, নম্র আচরণ। আর সদাচরণ, নম্র আচরণের হকদার সবচেয়ে বেশি হচ্ছেন পিতামাতা। আমরা আজকের জুমার খুতবায় পিতামাতার সাথে সদাচরণ, নম্র আচরণ কেমন হতে পারে এ ব্যাপারে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এ কথা সত্য যে সদাচরণ
এমন একটি আমল যার নাকি বিচারের মাঠে দাঁড়িপাল্লায় সবচেয়ে ভারী। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আথকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর দাঁড়িপাল্লায় সবচেয়ে যেটা ভারী আমল রাখা হবে সেটা হলো সদাচরণ, ভালো আচরণ, ভালো চরিত্র, নম্র আচরণ। নম্র আচরণের নেকি যত ভারী আর কোনো ইবাদতের নেকি তত ভারী নয়। এ কথা সত্য যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার পৃথিবীতে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সিয়াম, রোজা। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। সিয়াম এমন একটি ইবাদত, সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আমাকে একটি আমলের কথা বলেন যার ফলাফল জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমামা আলাইকা বিসম ফাইনাহু লা মিসলা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। অন্য এক বর্ণনায় বলা হলো, আলাইকা বিসম ফাইনাহু লা ইদলা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। বিবরণে বোঝা যায় যে ইবাদতের জগতে সিয়াম এমন একটি ইবাদত যার সাদৃশ্য কোনো ইবাদত নেই, যার সমপর্যায়ের কোনো ইবাদত নেই, এ কথা ঠিক। এরপরেও সিয়ামের ইবাদতের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে অনেক 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 বেশি ভারী। কি দিয়ে বুঝাই আপনাকে আমি সদাচরণের নেকি কত ভারী? এ কথা সত্য যে সালাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায় আর কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। একটা ব্যতিক্রম ইবাদত সালাত, যা মানুষের সমস্যা বুঝে না। যে অবস্থাতেই থাক না কেন, যে কোনো সমস্যায় থাক না কেন, সময় হলে তাকে সালাত আদায় করতে হবে। একটা ব্যতিক্রম ইবাদত, মানুষের সমস্যা বুঝে না, অথচ হজ মানুষের সমস্যা বুঝে। আমি অসুস্থ, টাকা আপনাকে দিলাম, আপনি হজ করলেন, আমার হয়ে গেল। এ দেখেন, হজ সমস্যা বুঝে। সিয়াম, রোজা সমস্যা বুঝে। আমি অসুস্থ, অসহায় মানুষকে সকালে সন্ধ্যায় খাওয়ালাম, রোজা আমার হয়ে গেল। এ দেখেন, রোজা মানুষের সমস্যা বুঝে। সালাত একটা আশ্চর্য ইবাদত যে মানুষের সমস্যা বুঝে না। মানুষ যে অবস্থায় থাক না কেন, কাপড় পরে থাক, উলঙ্গ অবস্থায় থাক, মাঠে থাক, ঘাটে থাক, দৌড়াতে থাক, দাঁড়িয়ে থাক, বসে থাক, শুয়ে থাক, সময় হলে তাকে সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে, যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে। কোন সমস্যা বুঝে না, একটা আশ্চর্য ইবাদত সালাত। এর পরেও সালাতের নেকি আপনার দাড়ি পাল্লাই যত ভারী, সদাচরণের নেকি আপনার দাড়ি পাল্লাই তার চেয়ে অনেক 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 বেশি ভারী। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর দাড়ি পাল্লাই সবচেয়ে যেটা ভারী আমল রাখা হবে সেটা হলো সদাচরণ, নম্র আচরণ। আমরা জানি যে হজ করলে, হজ কবুল হলে মানুষ নিষ্পাপ হয়ে যায়। মানুষ হয়ে যায় ওই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, সে নিষ্পাপ হয়ে যায়, একথা সত্য। এর পরেও হজের নেকি যত ভারী, সদাচরণ, নম্র আচরণের নেকি তার চেয়ে অনেক 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 বেশি ভারী। কি দিয়ে বুঝাই আপনাকে আমি সদাচরণের নেকি কত ভারী? যদিচ দলীয় দাপট এমন একটা নিকৃষ্ট জিনিস যে কখন যে তার কাছ থেকে সদাচরণ আর নম্র আচরণ বিদায় নিয়েছে ও নিজেই জানে না। বলছিলাম না আপনাকে, খুব ভালো মনে আছে যে
দুইজন মেয়ে যমজ সন্তান জন্ম নিয়েছে। দেখতে তারা অতীব সুন্দরী, ভদ্র, নম্র, মাস্টার ডিগ্রি পাস করেছে। একজন আর একজনকে ছেড়ে থাকতে পারে না। এরপরে দুইজনের বিবাহ হয়েছে দুই দলের লোকের সাথে। এখন তারা আর কথা বলে না। তার মানে এটা হলো তার প্রতিক্রিয়া। ওখানে সদাচরণ কোথায় আছে? নম্র আচরণ কোথায় আছে? কখন ভুলে গেছে মানুষ নম্র আচরণ? অথচ ইবাদতের জগতে একটা ব্যতিক্রম ইবাদত হচ্ছে সদাচরণ, নম্র আচরণ। নম্র আচরণের সবচেয়ে বড় দিক হচ্ছে নরম কথা। তাই আমরা আজকের জুমার খুতবায় সদাচরণের সবচেয়ে বেশি হকদারকে এ বিষয়ে আলোচনা করব। সবচেয়ে বেশি হকদার হচ্ছেন পিতামাতা। আমিও অনেক সময় বুঝতে অক্ষম যে পিতামাতার সাথে সদাচরণের বিষয়টি আল্লাহ বেশি করতে 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 নিজের কাছে নিয়ে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই একই ভাষা বলেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। এই কথা আল্লাহ নিজের জন্য বললেন। এরপরে আল্লাহ বলছেন অবিল ওয়ালিদাইনে ইহসানা, আর পিতামাতার সাথে সদাচরণ করো। দেখেন, আল্লাহর নিজের কথা বলা শেষ হতে না হতেই পিতামাতার কথা চলে আসে। আল্লাহ তাআলা আরো সিরিয়াল দিয়েছেন পরে। এরপরে তিনি বলছেন অবেদিল কুরবা, পিতামাতার সাথে সদাচরণ করো। এরপরে নিকট আত্মীয় যারা, নিকট আত্মীয় চাচা, খালু, মামা, আত্মীয় স্বজন, নিকট আত্মীয় যারা, যাদের সাথে টিকে থাকা খুবই কঠিন। অন্যের সাথে বন্ধুত্ব গড়িয়ে টিকে থাকা সহজ, চাচার সাথে বন্ধুত্ব গড়িয়ে টিকে থাকা খুবই কঠিন। আত্মীয় স্বজনের সাথে বন্ধুত্ব গড়িয়ে টিকে থাকা খুবই কঠিন। এই জন্য আল্লাহ তাআলা পিতামাতার কথা শেষ করতে না করতেই চলে এসেছেন নিকট আত্মীয়। এরপরে তিনি বলেছেন অল এতামা, অবেজিল কুরবা অল এতামা, এতিমদের সাথে সদাচরণ করো। এরপরে তিনি বলেছেন অল মাসাকিন, দুস্থ গরিবদের সাথে সদাচরণ করো। এরপরে তিনি বলেছেন অল জারদিল কুরবা, নিকট প্রতিবেশীর সাথে সদাচরণ করো। অল জারিল জুনুব, দূর প্রতিবেশীর সাথে সদাচরণ করো। অবি সাহেবে বিল জামবে, চলার সময় চলার সাথে, পাশের সিটে আর একজন বসে আছে, সফরে যাচ্ছি সাথে একজন আছে, রাস্তায় হাঁটছি সাথে একজন আছে, এর সাথে সদাচরণ করো। এরপরে তিনি বলছেন অবনিস সাবিল, পথিকের সাথে সদাচরণ করো। পথিকের সাথে সদাচরণ কি? পথিক এসে বলছে যে আমার টাকা চুরি করে নিয়েছে, গাড়িতে পকেট মেরে নিয়েছে, আমার বাড়ি হচ্ছে চিটাগাং, আমার যাওয়ার কোনো পথ নেই, আমাকে কিছু দেন। প্রায় মিথ্যুক, একথা ঠিক। আপনি কি করবেন? আপনি তাকে ধমকাতে পাবেন না, আপনি তাকে গালি দিতে পাবেন না, সত্যও হতে পারে। 50 টাকা দেন, 50 টাকাতেও বৃত্তশালী হতে পারবে না, আর আপনার সবকিছু হারিয়েও যাবে না। দিয়ে বলেন যাও। আপনি তারপরে খেপলেন কেন? পথিক বলবে আপনাকে মিথ্যে কথা, এ কথাই ঠিক। কেননা দিন যত যাবে বদ শ্রেণীর মানুষ তত বেশি হবে, অসহায়ের নাম দিয়ে টাকা লুটে খাবে। এর পরেও সে পথিক, এ কথা আল্লাহ বলছেন, ও সত্যকে মিথ্যা আমি জানি না, অতএব তার সাথে মন্দ আচরণ আমি করতে পাবো না, কিছু দিয়ে তাকে বিদায় করবো, এ কথাই ঠিক। ওমা মালাকাত আইমানুকুম, তারপর তোমার দাস দাসী, কাজের মেয়ে। সিরিয়াল এইভাবে আল্লাহ চলে আসলেন বিবরণ দিতে দিতে। মানুষ কাদের সাথে সদাচরণ করবে, তার 1 নম্বরে বললেন পিতামাতা, 2 নম্বরে বললেন চাচা খালু ফুফা, তারপরে তিনি বললেন এতিম, তারপরে তিনি বললেন মিসকিন, তারপরে তিনি বললেন নিকটাত্মীয়, এরপরে তিনি বললেন
নিকট প্রতিবেশী, তারপরে তিনি বললেন দূর প্রতিবেশী, তারপরে তিনি বললেন চলার সাথী, তারপরে তিনি বললেন পথিক, তারপরে তিনি বললেন দাস দাসী কাজের মেয়ে। এতগুলির সিরিয়ালে প্রথমে পেশ করা হয়েছে পিতামাতা, যার আলোচনা আজকে আমরা করতে চাচ্ছি, যাদের সাথে সদাচরণ করা খুবই কঠিন। কঠিনই বা কেন, সেটাও একটা ব্যাপার। এতই কেন বলছেন আল্লাহ, আর এতই কেন বলছেন আল্লাহর রাসূল? আল্লাহ তাআলা বলেন অন্য জায়গায়, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ আপনার প্রতিপালক আদেশ করেছেন, ওয়াকাদা রব্বুকা আপনার প্রতিপালক আল্লাহ আমাদের নবীকে বলছেন, আপনার প্রতিপালক আপনাকে আদেশ করেছেন যে আপনি এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করবেন না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র তারই ইবাদত করবে। অবিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরে পিতামাতাকে ভালোবাসবে। দেখেন, ইবাদতের সাথে সাথে অন্য জায়গাতে পিতামাতা চলে আসলো। এই কথা বলার পরে ভালোবাসার ধরন কেমন হতে পারে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, দেখো বৃদ্ধ অবস্থায় তোমার কাছে চলে আসতে পারে তাদের দুইজনের একজন অথবা দুইজন। এই জন্যই আমি সব সময় বলে থাকি, যেই দিন মা আমাকে আদর করে খাওয়াতে পারে, আমাকে বলে আব্বু এটুকু তোমার জন্য রেখেছি, নেও আব্বু, তখন আমি বলি না খাবো না, রাখো এখন। আবার ওইদিকে এসে বলে নেও আব্বু নেও তোমার জন্য রেখেছি, তখন আমি ঝাঁকি দিয়ে বলি না খাবো না, তুলে রাখেন তো। এই সময়ে মাকে আদর করতে হবে, এর নাম আদর নয়। এই সময়ে মাকে শ্রদ্ধা করতে হবে, এর নাম শ্রদ্ধা নয়। যেদিন পিতা বলতে পারেন আব্বু গাড়ি থেকে নেমে আগে হোটেলে খেয়ে নিও, টাকা শেষ হলে বলিও বিকাশে সহজেই টাকা পাঠানো যাবে। দিন রাত পিতা যেদিন ছেলের খবর রাখেন, সেই দিন পিতাকে শ্রদ্ধা করতে হবে, এর নাম মূলত শ্রদ্ধা নয়। কখন শ্রদ্ধা করতে হবে দেখেন, আল্লাহ তাআলা বলেন যখন পৌঁছে যাবে বৃদ্ধ অবস্থায় তাদের দুইজনের একজন অথবা দুইজনই তোমার নিকটে, তখন কি? এক নাম্বার, ফালা তাকুল্লাহুমা উফিন, হ্যাঁ এইরকম শব্দ বলা যাবে না, খুব কঠিন। ফালা তাকুল্লাহুমা উফিন। দুই, ওয়ালা তানহারহুমা, ধমক দেওয়া যাবে না, সতর্ক করতে পারো না, ধমক দেওয়া যাবে না। অকুল্লাহুমা কওলান কারীমা। তিন, যা তুমি বলতে চাচ্ছ তাদের সাথে নরম ভাষায় বলো। চার, অকফিজলাহুমা জানাহাত যুল্লি মিনার রাহমা, দুই হাত খুব নরম করে রাখিও, বাহু নরম করে রাখিও, দয়ার বাহু রাখিও। মুখ প্রকাশ পাবে দয়া দিয়ে, হাত প্রকাশ পাবে দয়া দিয়ে। মুখের ভাষা ব্যবহার করবে বিনয়ের সাথে, হাত দিয়ে তার সাথে কথা বলার সময়, চলাচলের সময় হাত দুটি ব্যবহার করবে দয়ার সাথে। ছয়, অকুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। আর বলো, দিন রাত বলো, হে আমার প্রতিপালক, তারা বাল্য অবস্থায় আমাকে যেভাবে দেখেছে সেভাবে তুমি দেখো আল্লাহ। আমি যা দেখেছি, উপরের কথাগুলি আমার ছিল, আমি করলাম, এখন তোমাকে বলছি তুমি আমার পিতামাতা আমাকে বাল্য অবস্থায় যেভাবে দেখেছিল তুমি দেখো, এ কথাও তুমি বলো দিন রাত। সদাচরণের সাথে সাথে তুমি মুখে কথা বলবে দিন রাত, এটা তোমার পিতামাতার পাওনা। ইম্মা ইয়াবলুগান্না, যখনই পৌঁছে যাবে তোমার নিকটে দুইজনের একজন অথবা দুইজন, তুমি কি করবে? তোমার প্রথম কথা
ফালা তাকুল্লাহুমা উফিন, তার সাথে হ্যাঁ এরকম ভাষা ব্যবহার করা যাবে না। এত কেন? যা এক পর্যায়ে বলবো, স্মরণ থাকলে তার একটা অংশ এখানে বলে রাখছি। সেটা হলো এই, যেদিন পিতামাতার বয়স বেশি হয়ে যাবে সেই দিন পিতামাতা উল্টা কথা বলবে, এ কথাই ঠিক। আপনি খেতে দিয়ে শুধু খালি বের হয়েছেন আর আমি ঢুকেছি। আমি ঢুকতে আপনার মা বলছে, আব্দুর রাজাক তুমি এসেছো বেটা, আমার ছেলে আমাকে খেতে দেয় না বাবা। আরে আশ্চর্য, আপনি এখনই খেতে দিয়ে বের হলেন আর আপনার মা আমাকে দেখে এ কথা বলছে। নেন দেখি কি করবেন। যা বলে সব উল্টা। বিকেল 5টার সময় এসে স্ত্রীকে বলছেন, কি ব্যাপার, মায়ের কাপড় পরিবর্তন করো নিজে, পেশাবে কাপড় ভিজে আছে, দুর্গন্ধে ভিতরে ঢোকা যায় না। তখন স্ত্রী বলছে, যাও তুমি তোমার মাকে দেখো, আমি ভিতরে ঢুকলে তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয়, তোমার মাকে দেখতে হবে মানে তুমি দেখো গা। আপনার স্ত্রীকে আপনার মা গালি দেয়, এ কথাও ঠিক। কি করবেন এখন? 1000 টাকার নোট একটা দিয়েছিলেন মায়ের হাতে, এটা ঢাকা শহর, টাকা বেশি আছে, এ কথাই ঠিক। পরের দিন শুনলেন যে টাকাটা আপনার মা আপনার বড় বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। আশ্চর্য, আরে মায়ের ফল কেনার জন্য আমি টাকা দিয়ে আসলাম, আমি শুনছি পরের দিন মা টাকাটা বড় বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। টাকা দিয়ে আমি আর মা ভালোবাসে বোনকে। অবাক কাজ, অবাক কীর্তি, দিন রাত তাই হবে। আপনি কি করবেন? এখন নগদ আপনার ছেলে আর আপনার বোনের ছেলে একসাথে খেতে বসেছে, আপনার মা যদি তরকারি উঠিয়ে দেয়, রুই মাছের মাথাটা আপনার মা আপনার বোনের ছেলের প্লেটে দিবে, আপনার ছেলের প্লেটে দিবে না, এ কথাই ঠিক। আপনি এখন কি করবেন? আপনার খায় আর আপনার বোনের ছেলের কথা বলে দিন রাত, করবেই, এ কথাই ঠিক। আরো একটা সমস্যা আছে, বড় সমস্যা, সেটা হলো এই যে কোনো এক সময় আপনার স্ত্রীর সামনে 1000 টাকার একটা কড়কড়ে নোট বের করে আপনার মাকে দিয়ে দিন, তখন আপনার স্ত্রীর মুখের দিকে দেখেন, মুখখানে এত বড় হয়ে গেছে। বিশাল ব্যাপার। আরে ব্যাপার কি? টাকা আমার ওকে দিচ্ছেন মানে? টাকা নাকি সবই বইয়ের বলে লোকে বলছে, মহিলারা বলছে যে টাকা তো আমার, আরে টাকা ছেলে মেয়ের, তোমার মাকে দিচ্ছ মানে? আশ্চর্য, দেওয়ার সাথে সাথে মুখ বিশাল হয়ে গেল। অন্য সময় আপনাকে ছিঁড়ে খেয়ে নেবে, ধুয়ে ফেলে দিবে। বেশি টাকা দেওয়া দেখলে বলবে যে তুমি থাকো, আমি গেলাম, তোমার সংসার তো তোমার মাকে নিয়ে গো, আমি কেন এখানে? আমি কি কাজের মেয়ে? যাও তোমার মায়ের সাথে থাকো, আমি গেলাম, আমি কাজের মেয়ে নই। কি করবেন আপনি? ভাবখান মনে হচ্ছে যে ধপ করে আপনি আকাশ থেকে বইয়ের কোলে পড়ে গেছেন। মা কোনোদিন প্রসাব করাননি, গোসল দেননি, পায়খানা পেশাব করার পরে পানি খরচ করে দেননি, দুধ খাওয়াননি, দীর্ঘদিন ধরে পড়াশোনা করেননি। মনে হচ্ছে যে বাপ মা কেউ নয়, তারা কে যেন, তারা কেন টাকা পয়সার ব্যাপারে? আরে টাকা পয়সা বলতে তো বউকে বুঝাই, ছেলে মেয়েকে বুঝাই, মধ্যখানে এরা কেন? অবাক দুনিয়ায়। এখন আপনি কি করবেন? এখন যদি ভিতরে ঢুকে বলেন, হ্যাঁ যার তার সামনে বলিস যে আমার ছেলে খেতে দেয় না, এটা একটা বদনামের বিষয় না, মানুষ কি বলবে? তো ওই সময়তে যে যদি এইভাবে বলেন, হ্যাঁ এইভাবে কথা বলিস, এই কথাটা আল্লাহ বলছেন, ফালা তাকুল্লাহুমা উফিন। হ্যাঁ, এই জোরে শব্দটা হয়ে গেলে তাহাজ্জুদ পড়ে জান্নাত হবে না, এর নাম বাপ মা। আপনাকে আমরা বুঝাতে অক্ষম। জাতির সামনে শরীয়ত পেশ করতে পারলাম না, এটাই আমাদের ব্যর্থতা। যাদের সামনে লক্ষ লক্ষ মানুষ আছে, তারা রূপক কেসা কাহিনী বলে দিন কাটালো, অথচ হাদিস কোরআন 1450 বছর থেকে মানুষের কাছে পড়ে আছে, মানুষ 5 পয়সা দাম দেয় না। এখন যদি আপনি বলেন, হ্যাঁ তোর বৌমা আসলেই গালি দিস, কে তোকে দেখবে, এইভাবে জোরে যদি কথা বলেন, আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে পারবেন না। এই কথা আল্লাহ বলছেন। যেই সময়তে আপনার মা আদর করে খাওয়াবে, সেই দিন মাকে শ্রদ্ধা করতে হবে, এই কথা আল্লাহ বলছেন না। যেদিন মা সব কথা উল্টা বলছে, সেদিন কি করবেন?
টাকা দেওয়ার কথা খালি যদি বউ কানে শুনে তা আপনাকে ছিঁড়ে খেয়ে নেবে, ধুয়ে ফেলে দিবে, সেদিন আপনি কি করবেন? মায়ের সাথে কেমন আচরণ করবেন? সবকিছু বলছে আপনার মা উল্টা উল্টা বলবে, এ কথাই ঠিক। বয়স যত বেশি হবে কথা উল্টা বলবে, সব এ কথাই ঠিক। তাই আল্লাহ তাআলা বললেন যে উফিন, সাবধান, শব্দ জোর করে বলতে পাবে না। শব্দ কি দিয়ে আপনাকে আমি বুঝাই ভাষা? আল্লাহ বলছেন যে জোরে শব্দ করতে পাবে না। ওখানে আপনি বলতে পারেন, আম্মা এইভাবে তো বললে আমার বদনাম হয়ে যাবে না? মানুষে কি বলবে যে আব্দুর রাজ্জাক সাহেব মনে হয় খেতে দেয় না মাকে। তো আম্মা এভাবে বললে কেমন হয়ে যাবে না একটা? আম্মা এভাবে বলা হবে না তো। এই মিঠে ভাষাটা আপনি পেশ করতে পারেন, ও মানুক আর না মানুক। আম্মা বৌমাকে গালি দিলে ও তো মনে কষ্ট পাবে, আম্মা ও তো তাহলে আপনাকে ভালোভাবে দেখতে পারবে না। আপনি একটু মিঠে করে বললে ও আপনার দেখাশোনা করবে। এর চেয়ে বেশি বলার সুযোগ নেই। আপনাকে আমরা বুঝাতে পারছি না। এরপরে বলছেন যে ফালা তানহারহুমা, ধমক দিতে পাবা না। দেখেন, আগে বলেছেন হ্যাঁ এই শব্দ বলা যাবে না, তারপরে বলছেন ধমক দিতে পাবা না। তারপরে আবার বলছেন আল্লাহ অকুল্লাহুমা কওলান কারীমা, কিছু যদি বলতে হয় তাহলে নরম করে বলতে হবে। বলতে হবে এ কথাই ঠিক আপনাকে। কেন? ও যে সবই উল্টা বলছে গো, একটাও যে ঠিক বলে না। এখন আপনি কি করবেন? বলাই লাগবে। তখন আল্লাহ বলছেন তাহলে বলো কওলান কারীমা, নরম করে বলো। তারপরে আবার আল্লাহ বলছেন নরমটা ওয়াকফিজ লাহুমা জানাহাজুল্লি মিনার রাহমা, ওটা যেন দয়ার দৃষ্টিতে হয়। মুখের কথা, হাত, সবটাই যেন দয়ার দৃষ্টিতে হয়। শুনুন, পেশাব করে বিছনা এমন ভাবে ভিজে রেখেছে দুর্গন্ধের টিকা যায় না, তখন হাতখানটা একটু ধাক্কা দেওয়ার দৃষ্টিতে লাগাবেন না গায়ে। কি ঝামেলা এগুলো, কি করা যায়? এইটুকু হলে হবে না জান্নাত। তাই বলছে যে মুখ এবং হাত ব্যবহার করো দয়ার দৃষ্টিতে। দয়ার দৃষ্টি ছাড়া মুখ এবং হাত ওখানে চলবে না। ওরা পৃথিবীর কত বড় সদস্য ছেলে মেয়ের কাছে, তারা ছেলে মেয়ে জানে না, জানা প্রয়োজনও মনে করে না। আপনি প্রয়োজন মনে করবেন কি করে? ও তো ওকে স্কুলে পড়তে দিয়েছেন, জমিদারি তো আছেই, বিশাল ব্যবস্থা আছে, গরু জবাই করবে আর খাওয়াবে। তো 15 বছর বয়সে তাকে লাগিয়ে দিলেন ব্যবস্থা করতে, ও কি বুঝবে? শুধু টাকা আর টাকা। আরো কিছু আছে যেগুলো আপনি তাকে পথ দেখিয়েছেন, ও কি বুঝবে? ও কোনোদিন এগুলো দেখেছে? এর বাস্তবতা ও কোনোদিন মানে বুঝে? এরপরে আল্লাহ বলছেন দিন রাত তোমাকে বলতে হবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই দোয়া বলতে হবে যতই খারাপ লাগুক না কেন। বাপ মা ভারী হয়ে যাবে, ভারী হতে 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 এত ভারী হয়ে যাবে যে মনে হচ্ছে যে এখনই মরে না কেন। আর স্ত্রী যখন আপনাকে রাতে বুঝাবে, তখন আপনি ঘুম থেকে উঠে দেখবেন সবচেয়ে খারাপ মানুষ মা। বাপ রে বাপ, মা আমার ছেলের সাথে এত মন্দ আচরণ করে, মা আমার বউয়ের সাথে এত মন্দ আচরণ করে। এখন দেখছেন যে টিকা যাবে না এদের সাথে, যায় বাইরে যায়, বন্ধু বান্ধবকে নিয়ে থাকে, মার সাথে চলা যাবে না। এ কথা আপনি ভাববেন সকালে। এই জন্য আল্লাহ এভাবে বলছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি খালিলি বিআশারে কালিমা, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 10টা জিনিসের আদেশ করলেন। তার একটি তিনি বললেন লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা হুররিকতা, জ্বালিয়ে দেওয়া হলেও, হত্যা করা হলেও শিরক করতে পাবা না। জ্বলে যাও আগুনে, তাতে আসে যায় না। ফাঁসি হয়ে যাক তাতে আসে যায় না, সুলি হয়ে যাক তাতে আসে যায় না, শিরক করতে পাবা না, একেবারে না। এরপরে ওয়ালা তাওক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, পিতামাতার অবাধ্য যেতে পাবা না। ওরা যদি বলে বউ তালাক দিতে হবে, দাও। ওরা যদি বলে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিতে হবে, দেন। যা বলছে তাই করতে হবে। আপনি পরামর্শ দিতে পারেন, আম্মা একটু কিছুদিন দেখেন না,
আপনার বৌমা মনে হচ্ছে যে তার বুদ্ধি আছে, কারো পাল্লাতে পড়ে মনে হয় এমনটা করছে, কিছুদিন দেখেন। এটা আপনি পরামর্শ দিতে পারেন, পরামর্শ দেওয়া না জায়েজ নয়, কিন্তু যা বলছে তাই করতে হবে, দেরিতে হলেও। এটা রাসূলের আদেশ। ব্যবসা ছেড়ে দিতে হবে, চাকরি ছেড়ে দিতে হবে যদি মা বলে। তিনি বলেছেন তার নাফরমানি করতে পাবে না। তারা যদি আদেশ করে বউ তালাক দাও, তারা যদি আদেশ করে জমি জায়গা অর্থ সম্পদ ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, যা বলছে তাই করতে হবে, যদি পাপ না হয়। পাপ হলে করতে হবে না। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করল, আল্লাহ রাসূল, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার সদাচরণের সবচেয়ে হকদার কে? আমি তো মানুষ, বহু মানুষই আমার সাথে ভালো আচরণের হক রাখে, তো সবচেয়ে বেশি কে রাখে পৃথিবীতে? আমার সাথে আমি যে ভালো আচরণ দেখাবো সেই ব্যক্তিটা সবচেয়ে বেশি হকদার কে? তখন আল্লাহ রাসূল সহজেই বললেন, উম্মুকা, তোমার মা। সুম্মা মান, তারপরে কে? উম্মুকা, তোমার মা। সুম্মা মান, তারপরে কে? উম্মুকা, তোমার মা। সুম্মা মান, তারপরে কে? আবুকা, তোমার বাপ। এইভাবে আল্লাহ রাসূল সিরিয়াল দিলেন। আপনাকে আমরা বুঝাতে পারবো যে মা কত বেশি হক রাখে এবং কেমন রাখে? আমি তো অনুবাদক, এই পর্যন্ত অনুবাদ করলাম। আর এই ধরনের বাক্যের সারমর্ম আপনাকে আমি কি দিয়ে বুঝাই? একবার তোমার মা, দুইবার তোমার মা, তিনবার তোমার মা, চারবার তোমার পিতা, তাহলে অনেক কম বেশি। ওখানেও তাদের লালন পালনের একটা ব্যাপার আছে। পিতা রুজির ব্যাপারে জিম্মেদারি রাখেন, এ কথা ঠিক। এরপরও মায়ের কষ্টটা একেবারেই ভিন্ন। প্রসাব করা থেকে নিয়ে, দুধ খাওয়ানো থেকে নিয়ে, আপনার লালন পালন করানো থেকে নিয়ে, ওই যখন তখনই কাঁদে রাতে আর দুধ খেতে চাই। আপনি তো ঘুমিয়ে আছেন, আপনি তো ওইসব কষ্ট ভোগ করেন না। আপনি তো খুব শখের সময় ছিলেন, তখনই সন্তান দুনিয়াতে চলে এসেছে। সেই ব্যথা তো আর আপনি অনুভব করতে পারছেন না। কয়দিন পরে বাচ্চা যখন দৌড়াদৌড়ি করতে পারছে, তখন আপনাকে খুব ভালো লাগে, আব্বু এই সেই বলেন। কিন্তু এর পূর্ব পর্যন্ত বহু সময় পার হয়ে গেছে, যাতে আপনার কোনো হাত ছিল না। সম্মানিত মসজিদের মুসল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাগেবান ফহু, তার নাক ধুলোয় ধূসরিত হোক। রাগেবান ফহু, তার নাক মাটিতে মিশে যাক। রাগেবান ফহু, ওই লোকটা ছাই হয়ে যাক, তার নাক মাটিতে মিশে যাক। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কে, কার কথা বলছেন আল্লাহ রাসূল? কার কথা এভাবে বলছেন? তখন আল্লাহ রাসূল বললেন, মান আদরাকা ওয়ালিদাইহি আহাদুহুমা আও কিলাহুমা, কেউ পিতামাতা দুইজনকেই পেল অথবা একজনকে পেল, এরপরে তাদের নিজের পাপকে ক্ষমা করে নিতে পারলো না, তাদের সেবা করে, তাদেরকে মূল্যায়ন করে, এই হলো দুর্ভাগ্য, হতভাগা ব্যক্তি। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামা, নিশ্চয় আল্লাহ তাআলা হারাম করেছেন কয়েকটি কাজ, তিনটি কাজ, আলাইকুম, তোমাদের উপরে। নিশ্চয় আল্লাহ পৃথিবীবাসীর উপরে তিনটা কাজ হারাম করেছেন, একেবারেই হারাম, টোটালি হারাম। কোন দিন সে কাজকে করতে পারবে না। এক, উকুকাল উম্মাহাত, পিতামাতার অবাধ্য চলা, এই কাজটা হারাম। এইভাবে শুনে নেন যে পিতামাতার অবাধ্য চলা কাজটা হারাম। আল্লাহ তাআলা তোমাদের উপরে হারাম করেছেন কয়েকটা কাজ, তার এক নম্বর কাজ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা। দুই নম্বর কাজ ওয়াদাল বানাত, ছেলে মেয়েকে জীবিত মাটিতে পুঁতে দেওয়া, সন্তান নষ্ট করা। সন্তান দেরিতে হোক এটা করতে পারে, সন্তান না হোক সুখী সংসার, এটা কবরের সংসার, এটা ধ্বংস সংসার।
ছেলে মেয়ে বেশি না হলে টাকা বেশি হবে, ছেলে মেয়ে বেশি না হলে শান্তি তৃপ্তি আছে? কে বলে দিল মানুষ এভাবে চলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাচ্চা নষ্ট করা চিরদিনের জন্য হারাম, একেবারে হারাম, টোটালি হারাম। 3 নম্বরে বললেন, মানাওয়াহাতিন, কৃপণতা করা হারাম, কৃপণতা হারাম। ফকির আসছে, খেতে দেন। দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিতে হবে। যেই ব্যাপারে আমি আপনাদের উপরে ভালো ধারণা রাখি, দুর্বল ধারণা রাখি না। বাকি কাজগুলি আপনাদের অতীব দুর্বল। দিন রাত বক্তব্য শুনলেন, এরপরে ছেলে মেয়ে ঠিকই সব যাত্রা নিয়ে, নভেল নাটক নিয়ে, জেনা চুরি নিয়ে ব্যস্ত আছে। আপনি কিছু করছেন বলে আমাদের মনে হয় না। ছেলের উপরে কোনো ক্ষমতা আছে আপনার, এটা আমাদের মনে হয় না। বিবাহের বাড়িতে দেখি পতিতার মেয়ে নাচে, এতগুলো মেয়ে ল্যাংটা হয়ে এসেছে, খারাপ লাগে না? ওরা পতিতালয়ের মেয়ে, খারাপ লাগছে? আব্দুর রাজ্জাক সাহেব এত কঠিন ভাবে বলছেন কেন? বলতে আমাকে ভারী লাগে না যে? আমি বলবোই তো। ও তো নগ্ন পোশাক পরে এসেছে বিবাহের অনুষ্ঠানে, আপনি বলতে চাচ্ছেন কি আমাকে? দেখি কোন মায়ের বেটা কথা উল্টে দিতে পারে কিয়ামত পর্যন্ত সময় থাকলো। কমিউনিটি সেন্টারে মেয়েকে পুতুল করে সাজিয়েছেন, ও তো পতিতালয়ের মেয়ে, পুতুল করে সাজানো আছে কেন ওখানে? আপনি মুসলমান নন? কি বলতে চাচ্ছেন আপনি? কাকে শোনাতে চাচ্ছেন আপনি? ধর্ম তুলে রাখেন, মরলে বোঝা যাবে কি জিনিস। ধর্মকে অবজ্ঞা করে ফকির মিসকিনকে খাওয়াবেন তা নয়, ওটাও মানতে হবে। যদি চোখ দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া অতীব ভালো কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? তখন আল্লাহ রাসূল উত্তরে বলেছিলেন, তুতিমুত্তাম, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া, আত্মীয় স্বজনকে খেতে দেওয়া, এটা হলো মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ, যেটা আমরা সময়ে বলেছি। এমনিতে আপনি নেটে দেখতে পারেন www আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জুমার খুতবা, তাহলে আপনি এগুলো বিস্তারিত দেখতে পাবেন। ওখান থেকে একটা অংশ আপনাকে বললাম। কৃপণতা করা হারাম, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিতে হবে, আরো মন্দ কাজগুলি ত্যাগ করতে হবে, নইলে জান্নাত হবে না। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ওয়া কারিহা লাকুম, তোমাদের জন্য আল্লাহ ঘৃণা করেন আরো কাজ। কি? কিলাওয়া কালা, ও নাকি এই, ও নাকি সেই, অযথা কথা বলা, মানুষের উপরে মন্তব্য করা, এটা আল্লাহ তোমাদের জন্য ঘৃণা করেন। ওয়া কাসরাতা সওয়াল, অযথা জিজ্ঞাসা, এটা আল্লাহ তোমাদের জন্য ঘৃণা করেন। ও এজাহাতাল মাল, অযথা টাকা খরচ করা, অযথা পয়সা খরচ করা। আর আপনারা তো নির্বাচনের ব্যাপারে পয়সা খরচ করেন, তা তো জানেনি। আরো বন্ধু বান্ধব কায়াতে রাখতে হবে, সেই জন্য লাখ টাকা আপনার দোকানপাটে চলে যাচ্ছে, ফকিরের সময় 5 টাকা, আর এখানে কোটি টাকা। নিজের বিবেচনা নিজের কাছে রাখেন, তারপরে বুঝেন ফল ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝার এবং আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কাদেমাত আলাইয়া উম্মি ওয়া হিয়া মুশরিকা, আমার মুশরিক মা, হিন্দু অমুসলিম মা আমার কাছে আছে। ফাকুলতু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহ রাসূল, কাদেমাত আলাইয়া উম্মি ওয়া হিয়া রাগিবা, আমার মা অমুসলিম মা আমার কাছে আছে, সে ইসলামের প্রতি অনাগ্রহী, সে ইসলামকে মানে না, ইসলামকে অপছন্দ করে। আফা আসেলহা, আমি কি তার সাথে সদাচরণ করব? আমি কি তাকে ভালো কথা বলবো, না বলবো যে আপনি যান, আসেন কেন, এরকম কিছু বলবো? তখন আল্লাহ রাসূল বলছেন, সিলিহা, তুমি তার সাথে ভালো কথা বলো, ভালো আচরণ দেখাও। ও অমুসলিম পৌত্তলিক হিন্দু হলে কি হবে, তোমার সাথে ভালো আচরণের অধিকার রাখে। ও যে মা, সে যতই খারাপ হোক, সে অমুসলিম, সে হিন্দু, সে পৌত্তলিক, তার সাথে তোমাকে নম্র আচরণ করতে হবে, ভদ্র আচরণ দেখাতে হবে মুখে ও কথায়। মুআবিয়া ইবনে জাহামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি রাসূলের নিকটে এসে বলছেন,
আরাদ্ত আন আকজুয়া, আল্লাহ রাসূল আমি যে যুদ্ধে যেতে চাচ্ছি, যেহেতু আমি আপনার কাছে এসেছি, আস্তা শিরকা আপনার কাছে একটু পরামর্শ নিব। আমি যুদ্ধে যেতে চাচ্ছি তাই আপনার কাছে পরামর্শ নিতে এসেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, আলাকা মিন উম্মিন, তোমার মা আছে কি? তোমার মা আছে? তখন আমি বললাম, নাম, জি হ্যাঁ আমার মা আছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আল জেমহা, মাকে মূল্যায়ন করো, মায়ের সেবা করো, মাকে আঁকড়ে ধরো। ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, নিশ্চয় জান্নাত তার পায়ের নিচে, তার পায়ের নিকটে। এ হাদিস ঠিক, নিশ্চয় জান্নাত তার পায়ের নিকটে। বলো কি তুমি, তোমাকে যুদ্ধে যেতে হবে মানে মায়ের কাছে যাও, ওকে দেখাশোনা করো, ইনকাম করো, টার্গেট রাখো মা, পয়সা ইনকাম করো, দিন রাত বের হবে তখন মাকে দেখে যাওয়া, ভিতরে ঢুকে থাকে মাকে দেখো, তার অবস্থা দিন রাত দেখো, এর নাম হচ্ছে মাকে মূল্যায়ন করো। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রেজার রাব্বে রেজাল ওয়ালিদাইন ও সাখাতুর রাব্বে সাখাতুল ওয়ালিদাইন। আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে বাপ মায়ের সন্তুষ্টির উপরে, আল্লাহর অসন্তুষ্টি নির্ভর করে বাপ মায়ের অসন্তুষ্টির উপরে। বাপ মা যদি খুশি থাকে আল্লাহ খুশি আছেন, এ কথা চূড়ান্ত। বাপ মা যদি নাখোশ থাকেন তাহলে আল্লাহ নাখোশ আছেন, এ কথা চূড়ান্ত। শুনুন, বাপ মা আপনাকে ভালোবাসে, এর নাম হলো আশীর্বাদ, আর বাপ মা আপনাকে ভালোবাসে না, এর নাম অভিশাপ। বাপ মা আপনাকে ভালোবাসে না, এর নাম অভিশাপ। শুধু খালি মুখের কথা বাকি, মুখে উচ্চারণ করলে আজীবন ভাত হবে না আপনার। ওরা যা বলে তাই হয়, মা হিন্দু হলেও, মা অমুসলিম হলেও, বা মা বেনামাজি হলেও ওই কথাটা ঠিক যে লাম ইয়াতাকাল্লাম ফিল মাহাদে ইল্লা সালাসা, তিনজন মানুষ কোলে বাল্য অবস্থায় দুধ খাওয়া অবস্থায় কথা বলেছিল। তার একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, আর একজন হচ্ছেন ওই যে জোরাইজ। কানা ইসাল্লি ফি সাওমাতিহি, সে তার গির্জা ঘরে সালাত আদায় করছিল। ফাজাত উম্মুহু, তার মা এসে ফাদাতহু, তাকে ডাকলো। জোরাইজ ডাকার সময় সে ভাবছে, আউ উসাল্লিহা আউ উজিবহা, আমি সালাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব, আমি সালাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব। এই ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছে। তখন মা বলছে, আল্লাহুম্মা লা তুমিথু হাত্তা তুরিয়াথু ওজুহাল মুমের সাথে, এর মরণ দিও না তুমি বেশ্যালয়ের মহিলার মুখ দেখা ছাড়া। আমার সাথে কথা বলতে দেরি করছে মানে ভাবে কিও কি আবদত দেখাই। মা বলে চলে গেলেন। ফাতারা জালাতাল ইমরাতুন, একজন মহিলা এসে বলল, তোমার সাথে আমি জেনা করতে চাই। ফাবা, সে নাকচ করলো। ফাআতাত আলা গোলামিন আলা রাই, রাখালের কাছে আসলো। ফাম কানাথু বিনাফসিহা, জোর করে তার সাথে জেনা করলো। ফাওয়ালাদাত, সে একটি বাচ্চা জন্ম দিল। ফাকালাত হুয়া মিনার রাই, ও বলল এই বাচ্চা ওই এর। হমিন জোরাইজ, সে বলে দিল এই বাচ্চা জোরাইজের। জাতির সামনে পেশ করলো। ফাতাহু, জনগণ আসলো। ওয়াকাসসারহু, বাড়ি ঘর ভেঙে একবার তন্ন তন্ন করে দিল। ওয়ানজালুহু, ঘর থেকে বের করে তাকে ছেঁচড়ে টেনে রাস্তায় নামিয়ে দিল, যেটা জেনার বাস্তবতা হয়। চোর চোরকে মারে, তা তো জানেন। যে জেনা করে সেও খারাপ মনে করে যে কত বদ, কত খারাপ এ মানুষ, যা মুখের ভাষা আছে তাই বলে। অসাব্বুহু, এত গালি দিল তার কোনো হিসাব নেই। জোরাইজ উঠলো, অজু করলো, 2 রাকাত সালাত আদায় করলো, আল্লাহর নাম নিয়ে বললো, এই বাচ্চা বলো তো তোমার বাপকে। তখন দুধের বাচ্চা বলল, আমার বাপ ছাগলের রাখাল। বুখারী মুসলিম। জনগণ এসে বলল, জোরাইজ ভুল হয়েছে, তোমার ঘরটা আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দিতে চাই। যেই না আমি মাটির ঘরে থাকতাম, মাটির ঘর বানিয়ে দিতে হবে, স্বর্ণের ঘরে নয়। তার অবস্থা শেষ পর্যন্ত ভালো হলো এই জন্য যে সে ইমানের উপরে টিকে ছিল। কিন্তু ঘটনা ছিল, ইমানের উপরে থাকলে কি হবে, বড় পরেগার হলে কি হবে, মায়ের সাথে ভালো আচরণ করতে পারেনি, এই জন্য তার অবস্থা এটা ঘটলো। খুব সাবধান, আপনি বুঝতে পারছেন না বাপ মাকে, আমরা বুঝাতেও পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো, আল্লাহ রাসূল, মা হাক্কুল ওয়ালিদাইনি ওয়ালা ওয়ালাদি, বলেন তো
বাপ মায়ের কি হক ছেলে মেয়ের উপরে? বলেন তো আল্লাহ রাসূল, বাপ মায়ের কি হক ছেলে মেয়ের উপরে? বাপ মা ছেলে মেয়ের উপরে কি অধিকার রাখে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি অধিকার রাখে মানে? বলো কি? হুমা জান্নাতুকা নারুকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত। ওরাই তো তোমার জাহান্নাম, ওরাই তো তোমার জান্নাত। ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। ভালো আচরণ হলে জান্নাত, মন্দ আচরণ হলে জাহান্নাম। ওরা দুইজনই সব। উত্তর হলো এটা। অধিকার মানে কি? অধিকার জিজ্ঞাসা করো তুমি। অধিকার মানে ওরাই দুজন তোমার জাহান্নাম আর ওরাই দুজন তোমার জান্নাত। এ দেখেন কি এখন অধিকার আপনি বলেন? আমি আর কি বলবো স্পষ্ট করে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালাসাতু নাফারিন ইয়াতামাশাউনা, তিনজন মানুষ রাস্তায় চলছিল। ফাখাজাহুল মাতারো, বৃষ্টি তাদের ধরলো। ফামালু ইলা গারিন, তারা বৃষ্টির কারণে একটা গর্তে ঢুকে গেল। ফানহাত্তাত সাখরাতুন মিনাল জাবালে আলা ফামে গারিহিম, উপর থেকে একটা পাথর গড়ে এসে তাদের গর্তের মুখের উপরে পড়ে গেল। বাংলাদেশে তো আর পাথর নাই, কি দিয়ে বুঝবেন? পাহাড়ও নাই, তবুও দেখা যাবে সিলেটে গেলে কিছু, আর সৌদি আরবের মাটিতে গেলে বোঝা যাবে পাহাড় পাথর কাকে বলে। কোথা থেকে একটা পাহাড় পাথর গড়ে এসে মুখের উপরে পড়লো। ফাকালা বাজহুম লিবাজিন, তারা পরস্পর পরস্পর বলল কি করা যায়। ফানজুর আমালান আমিলতুমুহু সালিহাতান লিল্লাহ ফাদু বিহা ইনদাল্লাহ, দেখো তো তোমরা তিনজন, আমরা তিনজন আমাদের জীবনে কোনো ভালো কাজ করেছি কিনা, যেই কাজটাকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহকে বলি, আল্লাহ এই কাজটা আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছিলাম, আজকে ওই কাজটার বিনিময়ে বাঁচতে চাচ্ছি। দরবেশকে আপনার অভিভাবক হিসেবে ধরতে হবে, দরবেশকে পীর হিসেবে ধরতে হবে। পীর নিজেই শয়তান। আপনি তাকে ধরে জান্নাত কিনতে চান মানে? ওখানে আপনি তাকে ধরে জান্নাত কিনতে চান কেন? হিসাব কি? আপনি যে ভালো আমল করতে চাচ্ছেন সেটা উপর পেশ করেন। দেখেন, তিনজনের একজন বলল, আল্লাহ একটা লোক আমার বাড়িতে অর্ধেক দিন কাজ করেছিল, টাকা দিতে চাইলে না খসে ফিরে গেল, টাকা নিল না। অনেকদিন পরে এসে বলছে টাকা দেন। আমি বললাম এইসব ছাগল গরু নিয়ে যাও। তখনও বলছে মজাক করবেন না আমাকে, আমি অর্ধ দিনের টাকা চাচ্ছি। আরে যাও না, তুমি এগুলো নিয়ে যাও, তোমার জন্য করেছি। সে নিয়ে চলে গেল। আমি একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য গরিব মানুষটার এই কাজ করেছিলাম পরিশ্রম করে, ওটা তোমাকেই সন্তুষ্ট করার জন্য করেছি, আজকে বাঁচাও। আচ্ছা ঠিক আছে, বাঁচালাম। কিছু অংশ পাথর সরে গেল। তিনজনের একজন বলল, আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল, মানুষ নারীকে যেভাবে ভালোবাসে আমি তার চেয়ে তাকে ভালোবাসতাম, অন্যায় করতে চাইলে ও বলল 200টি স্বর্ণ মুদ্রা লাগবে। এই গরিব মানুষ আনতে পারবে না, হাড় ভাঙ্গা পরিশ্রম করে 200টি স্বর্ণ মুদ্রা নিয়ে আসলাম, অন্যায়ের জন্য বসলাম। তখনও বলল, দেখো আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। এই কথা বলার সাথে সাথে আমি অন্যায় করিনি, আমি উঠে এসেছি। এই কাজটা যদি সত্য সত্যই তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, তাহলে আজকে গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দাও। আল্লাহ বললেন, ঠিক আছে, আমি তোমার অন্তর বুঝি। আমি গর্তের মুখ থেকে কিছু অংশ পাথর সরিয়ে দিলাম। তিনজনের একজন বলল, আল্লাহুম্মা লি ওয়ালিদানে শাইখানে কবীরানে ওয়া সাবিয়াতুন সিগার, আমার বৃদ্ধ অচল অথর্ব দুজন পিতামাতা ছিলেন, আমার অনেকগুলি বাচ্চাও ছিল। কুনতু আরা আলাইহিম, আমি তাদের উপরে ছাগল চড়াতাম। ফাহালাবতু, ছাগল চড়িয়ে দুধ দহন করে আজকে হিমা কাবলা ওয়ালাদি, আমি তাদের আগে পান করাতাম আমার ছেলে মেয়ের পূর্বে। কাদ না বিয়া সাজারো, একদিন পাশে ঘাস না পাওয়াই দূরে চলে গেলাম ছাগল চড়াতে, মা তাই তো হাত্তাম চাইতো, ঠিক মতো আসতে পারিনি, সন্ধ্যা হয়ে গেল। হালাব তো কমাকুন তা হালব, আমি সেই দিনও দুধ দহন করলাম অন্য অন্য দিনের মতো। ফাতাই তো হুমা, আমি তাদের নিকটে আসলাম, দেখলাম কাদ নামা, তারা দুজন ঘুমিয়ে গেছে। আক্রাহন ওকে যা হোমা, আমি খারাপ মনে করছি তাদের ঘুম থেকে কেমনে জাগাবো, আবার খারাপ মনে করছি আমার বাচ্চাদেরকে দুধ পান আমি আগে কেমনে করাবো। এটা যে আমি কোনোদিন করিনি, এটা আমার চিরাচরিত নীতি। আমার ছেলে মেয়ের পূর্বে আমার বাপ মাকে দুধ পান করাবো, তারপরে কোনো কথা। এখন আমি তো তাদের ঘুম থেকে জাগাতে পারছি না। ওয়াতা জাগাও না ইন্দা কাদামাইয়ে, আমি গিলাসটা হাতে করে তাদের মাথার পাশে দাঁড়িয়ে গেলাম। আমার ছেলেমেয়েরা আমার দুই পায়ের নিচে চিৎকার করতে লাগলো। এটা জাগাও না আরবি শব্দ, মানে হাউ মাউ করে চিৎকার করছে, আব্বু আমাদেরকে দুধ পান করতে দিন, আমরা সারা দিন থেকে কিছু খাইনি। এইভাবে চিৎকার করে আমার পায়ের নিচে কাঁদতে থাকলো, আর আমি গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকলাম। দাবিও দাবো হাত্তা তালাল ফাজর,
আমার এই নীতি বহাল থাকলো, বাচ্চাদের ওই চিৎকার বহাল থাকলো, থাকতে থাকতে ফজর হয়ে গেল। ফাইন কুনা তাআলাম, তুমি যদি মনে করো আন্নি ফালতু জালিকা লিবদিকে ওয়াজহিকা, আমি এই কাজটা করেছি একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য, তাহলে আজকে গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দাও। আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি সত্য সত্যই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করেছো, তুমি এই কাজ করেছো আমাকে সন্তুষ্ট করার জন্য, এই জন্য আমি গর্তের মুখ থেকে পুরো পাথর সরিয়ে দিলাম, বের হও। বুখারী মুসলিম। অত্র হাদিস দিয়ে আপনাকে যেটুকু বলতে চেয়েছি সেটুকুর বাস্তবতা আপনি কি বুঝেন? এর বাস্তবতা কত কঠিন। ওই ঘরে বাচ্চাটা চিৎকার করে উঠেছে, আপনি ওই ঘর থেকে দৌড় দিয়ে ছুটে আসলেন, আব্বু কি হলো আব্বু? আর আপনার স্ত্রী রান্নাঘর থেকে ছুটে গিয়ে আগে কোলে নিয়েছে তাকে, আপনি পা ধরে আছেন আর আপনার স্ত্রী কোলে বুকে জড়িয়ে ধরে আছে আর বলছে কি হলো আব্বু, কি হলো আব্বু? আপনি বলছেন কি হলো আব্বু, কি হলো আব্বু? শুধু একটা চিৎকার শুনে আর এই ছেলেমেয়েরা পায়ের নিচে চিৎকার করতে থাকলো ভোর পর্যন্ত। এই হাদিসের সারমর্মটাকে আমি কি দিয়ে বোঝাই? এটা কেমনে সম্ভব? কিভাবে ভালোবাসলে বাপ মাকে এটা হতে পারে? আপনাকে আমি কি দিয়ে বুঝাই এই হাদিসের সারমর্ম? হাদিস তো বুখারী মুসলিম। বাপ মায়ের মর্যাদা কত বেশি, আমাদের বিদ্যার অভাব, আমাদের বুদ্ধির অভাব, এই হাদিসের সারমর্ম জাতিকে বুঝাতে পারলাম না। সত্য সত্যই যদি এই হাদিসের সারমর্ম জাতির সামনে পেশ করতে পারতাম, তাহলে জাতি বাপ মাকে ভালোবাসতো সবকিছুকে উপেক্ষা করে। আমাদেরই দুর্বলতা, আমাদেরই ব্যর্থতা, প্রতিপালক তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তোমার রহমতের আশাধারী, তুমি একটু আমাদের প্রতি দয়া করো, আমাদের প্রতি রহমত নাজিল করো, আমরা যেন যথাযথই বাপ মাকে মূল্যায়ন করতে পারি, এইসব হাদিসের বাস্তবতা দেখাতে পারি জাতির সামনে। আরো অনেক কথা আছে, অন্য দিন সেগুলি হবে, যেগুলি ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইলের মধ্যে ঘটেছে বৌমাকে নিয়ে, যেটা আপনি জানেন। সময় পার হয়ে যাচ্ছে, জুমার দিন এই পর্যন্ত বলে আপনাদের বলতে চাচ্ছি, সম্মানিত দিনী ভাই, আপনাদের অবগতিতে আছে আমার স্নেহাস্পদ ছাত্র মুজফফর বিন মহসিন, সে একজন যোগ্য দিন প্রচারক এবং একাধিক গ্রন্থের লেখক। তার বিদ্যা বুদ্ধি আলহামদুলিল্লাহ খুব সুন্দর। যারা আটক করেছে তাদেরকে বলতে চাচ্ছি, ডিবি, এসবি, এনএসআই, র্যাব, চিতা, কোবরা, আপনারা দেশের সেবা করছেন, করুন, করা উচিত। সেবার জন্যই জাতির সামনে এসেছেন। তবে সেবা করতে গিয়ে কোথাও জুলুম হয় না যেন। জুলুম বড় অন্যায়, জুলুমের ফল বড় কঠিন, আল্লাহর ধরা বড় কঠিন। যেদিন আল্লাহ জালেমকে ধরবেন সেই দিন জালেমের রক্ষা হবে না। যদি আপনারা দেখতে চান তাহলে দেখতে পারেন খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার নিজেকে রক্ষা করতে পারেনি। আপনারা যদি দেখতে চান তাহলে দেখতে পারেন ইরাকের প্রেসিডেন্ট, দাম্ভিক প্রেসিডেন্ট সাদ্দাম নিজেকে রক্ষা করতে পারেনি। বিগত যারা দায়িত্ব পালন করেছে তাদেরকে দেখতে পারেন, জুলমের ফল বড় কঠিন। অতএব আপনারা ভুল বুঝতে পারলে তাকে দ্রুত বের করার ব্যবস্থা করুন, আল্লাহ আপনাদের প্রতি দয়া করবেন, আল্লাহুম্মা আমিন। দেশবাসী, জাতিকে বলতে চাই, আপনারা আল্লাহর কাছে রাতে 2 রাকাত সালাত আদায় করে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ, তুমি এই জাতির তারা, উজ্জ্বল তারাকে জাতির সামনে নিয়ে এসে সঠিক আকীদা আদর্শ বলার তৌফিক দাও, তুমি সুযোগ করে দাও। তুমি সর্বশক্তিমান, তুমি ক্ষমতাধর, তুমি সর্বশক্তিমান হিসাবে তোমার দরবারে আমরা এ দাবি রাখছি, তুমি কবুল করো। পরের কথাটি যেটি একাধিক দিন বলেছি, আমার মনে বড় স্বাদ, এ দেশে বাংলাদেশের মাটিতে ঢাকায়, ঢাকার পাশে একটা উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ। যে প্রতিষ্ঠানে ছেলেমেয়েরা উন্নত মানের শিক্ষা অর্জন করে, বাংলা, ইংরেজি, আরবি মানগত শিক্ষা অর্জন করে, পেপার পত্রিকার মাধ্যমে, লিফলেট বিজ্ঞাপনের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, মুখের মাধ্যমে এদেশের জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, জাতির আকীদা আদর্শের পরিবর্তন করবে, কলমে মুখে এ আশাই আগাচ্ছি। আপনারা এই প্রতিষ্ঠানকে মূল্যায়ন করুন, প্রতিষ্ঠানকে মূল্যায়ন করো তো। সহযোগিতার জন্য বলছি, যেহেতু রাসূলের কাজ চলেনি টাকা ছাড়া, কাজে আমার কাজ চলবে টাকা ছাড়া, এই কথাও ঠিক নয়। টাকা লাগে, এ কথাই চূড়ান্ত। আপনি সহযোগিতার জন্য গ্রহণ করুন। বর্তমান অ্যাকাউন্ট নাম্বার 0071112
0004027 আল আরাফা ইসলামী ব্যাংক। সাথে সাথে জানুয়ারি মাসের 3 তারিখ রোজ শনিবার, ভর্তির তারিখ আপনার পাশেই সেই প্রতিষ্ঠান, ছেলে মেয়েদের প্রতিষ্ঠান, একটা থেকে আর একটা 700-800 গজ দূরে হবে। আপনি সেটাকে মূল্যায়ন করুন। আপনার কাছে দাবি রেখেছি, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেব যে পদক্ষেপ নিয়েছেন তা তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। তারপরে পরামর্শ দিন, আপনার পরামর্শ মূল্যায়ন করা হবে। এরপরে এইভাবে সহযোগিতা করুন, আপনার সহযোগিতা আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের উদ্দেশ্য কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমাদের ভিতরে যদি কারো কোনো ত্রুটি থেকে থাকে তাহলে সে ত্রুটি দূর করো, সংকীর্ণতা দূর করো, আল্লাহুম্মা আমিন। আমরা যেই বিষয়ে আজকে আলোচনা করলাম সেই বিষয়কে আমাদেরকে মূল্যায়ন করার তৌফিক দান করো। এই দাবি রেখে তোমার দরবারে বলছি, যারা আমাদের মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।